আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেসে কিভাবে ফর্ম তৈরি করে সেটা দেখাবো। তো সে ফর্ম তৈরি করার জন্য আমাদের যেতে হবে ক্রিয়েটে, তারপরে এই যে ফর্ম গ্রুপের মধ্যে যে বিভিন্ন অপশান দেওয়া আছে তার মধ্যে থেকে আমি 1 2 3 4 এই 4টে অপশান দেখাবো। সবচাইতে সহজ অপশান হচ্ছে আমি এটা টেবিল যেটাতে ফর্ম তৈরি করবো সেটাতে ক্লিক করে এই ফর্ম লেখা আছে এটাতে যদি আমি ক্লিক করি এক ক্লিকে ফর্ম তৈরি হয়ে যাবে। তো এটা আপাতত দেখাচ্ছে লেআউট ভিউতে, এটা এখান থেকে দেখা যায়। আবার এখানে এই যে নিচে ডান দিকে লেআউট ভিউ, তো এখান থেকেও চেঞ্জ করা যায় অথবা আমি ডিজাইন থেকে চেঞ্জ করতে পারি। তবে এখান থেকে চেঞ্জ করছি। প্রথমত এটির নামটা চেঞ্জ করতে হবে, টেবিল না যেহেতু ফর্ম অর্ডার এন্ট্রি ফর্ম। তারপরে এই সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু কমায় নিই, এটাকে এরকম সাইজ নিলাম। তারপরে এই লেবেলগুলো টেক্সটের এখানে স্পেস দেওয়া দরকার। এটা হলো। তারপরে আমি ইচ্ছা করলে এটা এখন ফর্ম ভিতরে দেখলে এরকম দেখা যাবে, একটু মানে বড়ই আছে, এটাকে একটু ছোট করব। আর আমরা ইচ্ছা করলে পরে একটা লোগো অ্যাড করে দিতে পারি। তো ডিজাইন ভিতরে যাচ্ছি, তো প্রথমে এটাকে লোগো ইনসার্ট করার জন্য একটু সরাই নিই, একটু সরাই এদিকে। তারপরে এখানে লোগো ইনসার্ট করে দেবো, এই যে হেডার এবং ফুটার এখানে যে লোগো, তারপরে লোগোটা ইনসার্ট করলাম। আপনারা ইচ্ছা করলে আপনাদের কোম্পানির লোগো ইনসার্ট করে নিতে পারেন। তো লোগো ইনসার্ট হয়ে গেছে। এখানে একটা স্পেসিং এটা একটু ছোট করতে চাইছিলাম এরকম। আর এটা মোটামুটি প্রেজেন্টেবল একটা ফর্ম হয়েছে। এটার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করা দিতে পারে। ডিটেলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে রাইট মাউস ক্লিক করে এখান থেকে যে ফিল ব্ল্যাক কালার ব্যাক কালার সেটা করা যায়, অথবা হোমে যে এখান থেকে আমি একটা হালকা কালার নিতে পারি এটা। এখন যদি আমি ফন্ট ভিতে যাই, এটা একটু কমাই নিই, এটা এরকম দেখা যাবে। আমরা চাইলে এই এটার কালার চেঞ্জ করতে পারি, এই লেভেলগুলো সমস্ত কন্ট্রোলে আপনার হাতে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। তো ডিজাইন ভিতে যে আমি এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, তারপরে ফোন থেকে ওগুলোকে বোল্ড করে দিলাম, আর এখান থেকে কালারটা আমি হোয়াইট করে দিই। তাহলে এখন হোয়াইটটা ভালো দেখা যাচ্ছে না, সো এটাকে আবারও চেঞ্জ করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি সহজেই। এটাকে যদি আমি ব্লু করি বা একটু গাঢ় করে এরকম, এই কালারটা নেই, ওই ব্লু ফ্লোর যেটা বলছে, তাহলে সাদাটা দেখা যাবে, সাদা কালারটা দেখা এই তো এরকম। আর শেষে যে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে জেনারেটেড নাম্বার, এই অর্ডার আইডিটা। তো এটাকে আরও চেঞ্জ করার কথা না, অটো জেনারেটেড অর্ডার আইডি। তো এটাকে আমি ইচ্ছা করলেই এই প্রপার্টিতে যে প্রপার্টি যদি না থাকে তাহলে এই যে ফর্ম ডিজাইনে যে প্রপার্টি সেটি ক্লিক করবেন তাহলে চলে আসবে। এটা অল থেকেও যাওয়া যায়, ডাটাতেই সহজে আছে। তো বলতে এখানে ইয়েস করা আছে, আমি এটাকে ডিজেবল বা নো করে দিচ্ছি, তাহলে ডিজেবল হয়ে গেল। তো এখন আর কেউ এটাতে কোনো কিছু এন্টার করতে পারবে না, ক্লিকই করতে পারবে না। তো আমি যদি নতুন একটা এন্ট্রি করতে চাই, তাহলে আমি যদি অর্ডার ডেট দিই তাহলে তার দেওয়ার সঙ্গে সঙ্গেই নতুন আইডিটা চলে আসবে। তো এটা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, প্রেজেন্টেবল একটা ফর্ম। এটা গেল, আমি সেভ করতে পারি, ক্লোজ করার সময় অপশন দেয়, অথবা কন্ট্রোল এস করলেও সেভ করা যায়। এটাকে ফরএম অর্ডার্স দিলাম। আচ্ছা, এটা শেষ। এটা মোটামুটি এক ক্লিকে কিন্তু পরবর্তী একটু চেঞ্জ করে নিতে হলো। আচ্ছা, পরবর্তীটা হচ্ছে আমি যদি ক্রিয়েট থেকে এটাও আরো এটাও সহজ, ফর্ম উইজার্ডে যাই। এখানে আমাকে অপশন দিবে যে কী দিয়ে আমি বানাবো, টেবিল অথবা কোয়েরি দিয়ে। তো আমি এখানে টেবিল দিয়ে করবো, তো আমি আবার ওই একই টেবিলটাই নিচ্ছি। আর আমি সবগুলো ফিল্ড যেতে নেবো, আমি এখানে ক্লিক করলে সবগুলো ফিল্ড সিলেক্ট হয়ে যাবে। তারপর নেক্সট, এই কলামনারি থাকবে, নেক্সট।
বলছে হোয়াট টাইটেল ডু ইউ ওয়ান্ট ফর ইউর ফর্ম, তো টাইটেল আমি অর্ডার এন্ট্রি ফর্ম সেটা রাখবো। ওপেন দ্য ফর্ম টু ভিউ আর এন্টার ইনফরমেশন সেভাবে ওপেন করা যায়, অথবা ডিজাইন ভিউতে আমি ওপেন করতে পারি, তো এইভাবে ওপেন করি। এটার নাম হয়ে গেছে অর্ডার এন্ট্রি ফর্ম। এখানে সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে, মোটামুটি সেভও হয়ে গেছে অর্ডার এন্ট্রি ফর্ম হিসেবে। শুধুমাত্র এই লেভেলগুলো একটু চেঞ্জ করতে হবে, এটা একটু বড় করা যায়। আর এখানে চাইলে আপনারা যে লোগো সেটা এড করে দিতে পারেন। আমি মানে একবার তো করে দেখাচ্ছি, আমি আর করে দেখাচ্ছি না, নতুন তো কিছু করে নাই, একটা মানে একটু করে দেখাই। সেটা হচ্ছে এখানে যেমন যে কোনো কিছু দেওয়া যায়, যেহেতু কাস্টমার আইডিটা দিয়ে দিতে পারি, যেহেতু সিআইডি মানে হচ্ছে কাস্টমার আইডি। এটাকে একটু বড় করি, একই সমান রাখবো এবং দেখা যায় সবগুলোর কাস্টমারের নাম। এখন সবগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো, বাকি চেঞ্জগুলো আপনারা করে নেবেন প্লিজ ওই একইভাবে। আচ্ছা, এটা হলো সেকেন্ড উপায় ফর্ম উইজার্ড দেব। আবার আমি এখন যদি আরেকটা করি, ফর্ম ডিজাইন থেকে করি, তো ফর্ম ডিজাইনে এমটি মোটামুটি একটা ফর্ম আমাকে দিল। তো এখানে ক্লিক করলে যে এখানে ডিটেল দেখাচ্ছে, কিন্তু তুমি যদি ডিটেলে না হয়ে ফর্ম, এখান থেকে ফর্ম অপশনটা নেই, তারপরে ডাটা অথবা অল যে রেকর্ড সোর্স, এটা যদি আমি চেঞ্জ করি, আবার আমি টেবিল অর্ডারটাই করি, তাহলে আমি যদি এবার অ্যাড এক্সিস্টিং ফিল্ডে যাই, এটা ফর্ম ডিজাইনের আন্ডারে আছে, ওই ফিল্ডগুলো দেখাবে। আমি ইচ্ছা করলে একটা একটা করে অ্যাড করতে পারি, এভাবে অ্যাড করা সম্ভব। আবার সবগুলো ক্লিক করে একসঙ্গে অ্যাড করে দিতাম। তো যেহেতু ডিজাইনের মানে কন্ট্রোল আপনার হাতে, এখানে যে এটা এই পাশে চলে আসে, সেটাকে একটু এই পাশে নিয়ে আসতাম। আর সেই স্পেসিং, তারপর এখানে আরও ডিজাইন মানে কিছু করতে পারবেন, যেমন এই হেডার ফ্রন্ট থেকে হেডার ইনসার্ট করতে পারেন, অর্ডার সেম। আর এগুলোকে একটু বড় করলে পুরোটা দেখা যাবে, কাস্টমার নাম। আচ্ছা, এখানে লোগো ইনসার্ট করা যেতে পারে, সিমিলার মানে একটা ওটা ছিল একভাবে, এটা আরেকভাবে, এই ট্রিপই পার্থক্য। এখানে আমাকে ফিল্ডগুলো নিয়ে আসতে হয়েছে, ওখানে ফিল্ডগুলো একা একাই চলে আসছিল, এগুলোই পার্থক্য। আমি এখানে এবার ডিটেলের কালারটা চেঞ্জ করে দিতে পারি, ওই কালারটাই দিই যেটা ছিল আগে। আবার এগুলোকে সিলেক্ট করে আমি, যেমন আমার থিম কালার সবসময় রেড, আমি এটাকে রেড দিতে পারি। সবগুলো সিলেক্ট হয়নি, এইটা সিলেক্ট হয়। এখন দেখলে এমন দেখা যায়, এই লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না। এটা আসলে আমি ভুলটাতে ক্লিক করছি, সেটা হচ্ছে ভিতরের কালার চেঞ্জ করে ফেলছি। আমার করা উচিত ছিল ফন্ট কালার, এইটা চেঞ্জ করা উচিত ছিল। এটাকে যদি আবার হোয়াইট করি, তাহলে আমি স্পষ্ট করবো। তারপরে ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। ফর্ম ভিউতে গেলে এখন এরকম দেখা যাবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে ফর্ম ডিজাইন থেকে, আবার ব্ল্যাঙ্ক ফর্ম থেকে করা যায়। সেটা হলো, এটা সম্পূর্ণরূপে এমটি। আবার আমি প্রপার্টি শিটে যে এই ফর্ম থেকে আবার রেকর্ড সোর্স, আর এক্সিস্টিং ফিল্ডগুলো এরকম সবগুলো ক্লিক করে, আগে একটা করে দেখাচ্ছিলাম, সবগুলো ক্লিক করে এখানে নিয়ে আসছি, সবগুলো হয়ে গেল। তারপরে এখন আমি লেভেলগুলো ছোট আছে কাছে কাছে, ডিজাইন ভিউতে যাই, লেভেলগুলো সিলেক্ট করে সাইজ বড় করে নিই। এটার আচ্ছা,
এগুলো থাক, এগুলো সমান আছে সবগুলো, এটা থাক। তারপরে ডিজাইন থেকে আমি এই যে সেই ফুটারে হেডারের মধ্যে লোগো দিতে পারি, এখানে লোগো আসলো। তারপর ফুটারে আমি টাইটেল ডাটা এন্ট্রি, ওই হেডারের কালারও দিতে পারি থেকে, এটাকে গ্রিন বা ব্লু ভালো হবে, ব্লু দিই। আর এটাকে হালকা ব্লু দেবো, ডিটেলটাকে হালকা ব্লু এইরকম। আর এই ফন্ট গুলোর কালার হবে হোয়াইট, এটা স্পেস করে নিব। এখন যদি দেখি ফর্ম ভিউতে এরকম হলো। মানে সব অপশন থেকে আমি চলে এসে আর কি সিমিলার করে ফেলতে পারি দেখতে। কালারটা শুধু এখানে পার্থক্য আছে, তাছাড়া হয়তো এটা এবং সবার শেষেরটা প্রাইস সাইজ একটু ছোট আছে এটা, কিন্তু এখানে লোগো আছে, আবার সবগুলো সমান সমান করে রাখা আছে। তো এভাবে মানে যেটা আপনাদের সহজ লাগে সেটা দিয়ে ফর্ম তৈরি করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে এখানে শেষ করছি।